সিরাম কি শুধু মুখের জন্য? না, এখন আপনার ত্বক পাবে সিরামের উজ্জ্বলতা। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। এই যে চমৎকার বাড়িটা দেখছেন, এটা মকবুল সাহেবের বাড়ি। উনি তো আর নেই, আছেন ওনার ছেলে। ওই যে দেখছেন চা খাচ্ছে আর বই পড়ছে, আমি মাহবুব সাহেব। সদ্য 60 পেরিয়েছেন, কিন্তু মনের বয়স 70-এর চেয়েও অনেক বেশি। তার আশেপাশে অনেক তরুণ প্রাণ ছিল, কিন্তু মনের দিক দিয়ে তিনি অনেক নরম হয়ে গিয়েছেন। ভীষণ রুটিন বাঁধা জীবনযাপন করেন। কানে কিন্তু একদমই শোনেন না, তবে হ্যাঁ, সবকিছুতে তিনি তার স্ত্রীর উপর নির্ভরশীল। খুবই রোমান্টিক, টিপটপ থাকতে খুব পছন্দ করেন। ওর নাম মিহির, মাহবুব সাহেবের ছেলে। অবশ্য আমার বলা উচিত মাহবুব সাহেবের একমাত্র সন্তান। এই যে মিষ্টি মেয়েটাকে দেখছেন, ওর নাম তুলি, পাশের বাসায় থাকে। তুলির ফুপু কিন্তু ভীষণ রাগী, কিন্তু তুলি ওর ফুপুকে একদম ভয় পায়নি। কেন ভয় পায় না সেসব পরে বলছি। তুলি, তুলি। জি ফুপি। ও, তুমি ছাদে? জি ফুপি। আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহো, তুমি নিচে আসো। জি ফুপি, আসছি। যাবো না। কি যাবো না? না। আরে ফুপি রাখছে তো। সবসময় ডাকে। সহ্য, তুমিও সবসময় এরকম যেও করে না, যেও না, যেও না, প্লিজ। জি, যেও না। প্লিজ, প্লিজ। উফ, 10টা বেজে গেছে, এক কাপ চাও খাইনি। আর খাবো কিভাবে? এক হাতে সব কাজ করতে হয়। চা বানাও, চা দিয়ে আসো, একটু বসে যে আরাম করে চা খাবো তার কোনো উপায়ই নেই। সব কিছুই আমার হাতে করতে হবে। তাই তো নিজের চাটা নিজেকেই বানিয়ে খেতে হয়। 10টা বেজে গেছে, এখনো এক কাপ চাই খেতে পারিনি। এটা বলে যে আফসোস করছে সে হচ্ছে কবিতা, মাহবুব সাহেবের স্ত্রী, মিহিরের মা। মানে এই আমি। এত বড় বাড়ি, অথচ মানুষ মাত্র 2 জন। চাচি, একা একা কার সাথে কথা বলছো? এতক্ষণ তো নিজের সাথেই কথা বলছিলাম, এখন তুই এসেছিস, তোর সাথে বলবো। বস, চা দে। চাচি, আমার মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে? এই যে তুমি বললে এত বড় বাড়িতে কোনো মানুষ নেই, কেন? আমি আছি না? তা তো আছিসই। নে, চা খা। আচ্ছা, হুম? বলতো পৃথিবীতে সবচেয়ে সুন্দর কথা কি? ভালোবাসি। ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ না। না, কেন? আহ ভালোবাসি কথাটা সুন্দর, কিন্তু ভালোবাসার মানুষ যদি পাশে না থাকে তাহলে তো সবকিছুই অর্থহীন। আমার কাছে মনে হয় কি, তার চেয়ে অনেক বেশি সুন্দর আমি আছি। আহা, এই ছোট্ট দুটো শব্দ, তার মাঝে কত নিরাপত্তা, কত উত্তাপ, কত সুগন্ধ, তাই না? যেমন তুমি আর চাচা, চাচার জন্য তুমি আছো সব সময়। সেটা বাইরে থেকে মনে হয়, আসলে উল্টো। উল্টো মানে? চাচা তো তোমাকে ছাড়া কিছুই বোঝে না।
সেটাও ঠিক আছে, কিন্তু তোর চাচা না থাকলে আমার যে কি হতো। আসলে সে আমার যে কত বড় ভরসা, কত বড় সহায়। তোমাদের লাভ স্টোরিটা এত সুন্দর। এবার মিহির আসুক, মিহিরকে ধরবো। হয়েছে, তোর আর লাল হতে হবে না। তুই এক কাজ কর, তোর চাচাকে চাকা দিয়ে আয়। চা ঠান্ডা হয়ে গেলে তার তো আবার, মেজাজ গরম। তাহলে এই গরম চাটা তাকে দে, ওই ঠান্ডা চাটা আমি খেয়ে ফেলি। ঠিক আছে। এবার মিহির আসুক, তারপর ওদের দুজনকে, না না আগে আসুক, তারপর সব ভাববো। আগে ভাববো না বাবা, কতদিন আমি আমার ছেলেটাকে দেখি না। চাচা, আজকের পেপারে ব্রেকিং নিউজ কি? কয়টা অ্যাক্সিডেন্ট, কয়টা খুন, নাকি যানজটে মানুষের ভোগান্তি? হুম, চা রেখে যাও, কোনো প্রশ্ন করো না, উত্তর পাবে না। কানের মেশিনের ব্যাটারি। কানের মেশিনের ব্যাটারি ডাউন? কখন থেকে হ্যাঁ, ডাউন? কখন থেকে? ও কাল থেকে কিচ্ছু শুনতে পাই না, একদম ব্ল্যাঙ্ক। আমি এখনই ব্যাটারি এনে দিচ্ছি। চাচাকে জিজ্ঞাসা করে কোন দোকানে ব্যাটারি পাওয়া যায় জেনেই আমি এনে দিচ্ছি। কি বলো, কিছু শুনতে পাই না। আমি ব্যাটারি এনে দিচ্ছি বাবা। শোন, আজকে তুই চাচা না দেখে বাবা দেখেছিস, সেটা কিন্তু ঠিকই শুনতে পেয়েছি। এই কথাটা কিভাবে শুনলেন? এই ডাক শুনতে তো কান লাগে না রে, লাগে মন। কি তুলি, হুম? আমরা তো মিহিরের বাবা মা। 6 বছর কেন, প্রয়োজনে আমরা সারা জীবন মিহিরের ফিরে আসার অপেক্ষা করব। তুই কতদিন অপেক্ষা করবি? দরকার হলে সারা জীবন। আমার মতো না? ঠিক আছে, দোয়া করি সারা জীবন যেন তোর অপেক্ষা করতে না হয়, যেন খুব তাড়াতাড়ি তোর এই অপেক্ষার প্রহর শেষ হয়। যা, বাসা যা। এবার চলে আসো মিহির, অনেক দিন হয়ে গেছে। তোমাকে ছাড়া আমরা সবাই খুব একা। চলে আসো এবার। তুমি আসলে দেখো আমাদের ভালোবাসাটাও ওনাদের দুজনের মতোই হবে। মেয়েটাও আমাদের মতো অপেক্ষা করে আছে। চলে আসবে, আমার ছেলেটা খুব তাড়াতাড়ি চলে আসবে। রাখো তো, খামখা ব্যাটারি এলে আমাকে পরিয়ে দিও। আরে দোকানে ফোন করেছিলাম, ওরা বললো ওদের স্টকে নাই, 2 দিন সময় লাগবে। ভালোই হলো, 2 দিন আমার চিৎকার চেঁচামেচি তোমার শুনতে হবে না। শেষে কি বললে? বললাম 2 দিন আমার চিৎকার চেঁচামেচি তোমার শুনতে হবে না। ভালো হলো না?
আজকে কি চশমা ছাড়া সবকিছু দেখতে পাও? বাবা, কবিতা, তুই আসবি আমাকে বলিস না কেন? আমি তো এয়ারপোর্টে তোকে নিয়ে আসতে যেতে পারতাম। তোমাকে আগে থেকে জানিয়ে রাখলে তোমার এই আনন্দটা আমি কিভাবে দেখতাম? বাবা, কবিতা, কবিতা, কি হয়েছে? একটু আগে দেখে গেলাম ঘুমাচ্ছ, এখন আবার কবিতা কবিতা করছো, কি ব্যাপারটা কি? স্বপ্ন দেখেছ আবার? ছেলেকে একই খারাপ লাগছে? কতদিন এরকম স্বপ্নে দেখবো? সামনাসামনি দেখবো না? আচ্ছা, এত অধৈর্য হলে চলবে? তুমি জানো না এত অধৈর্য হলে চলবে না। তুমি তো জানো ছেলের লিগ্যাল পেপারে একটু ঝামেলা আছে, আসতে সময় লাগবে। এরকম করলে ওরও তো মন খারাপ করবে, তাই না? ততদিন আমি বেঁচে থাকলে হয়। ওই যে হ্যাঁ, মানে মাঝে মাঝে ভালো লাগে না, মনে হয় যে তুমি একলা, ছেলেটা থাকলে ভালো হতো না? খুবই ভালো হতো, কিন্তু তোমার শরীর ভালো হয়ে যাবে। ডাক্তার কি বলেছে? হার্টের অপারেশনটা হলে আবার তুমি ঠিক হয়ে যাবেন, আবার সব নতুন, সব নর্মাল। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। কি না? অফিস থেকে কাগজ টাগজ দিয়ে যায় না, হ্যাঁ, দেখি মাথা ঝিমঝিম করে। সেটা তো এখন শরীর খারাপ, সেই জন্য। অপারেশন হয়ে যাওয়ার পর এগুলো মাথা ঝিমঝিম, শরীর কাঁপা, এগুলো সব ঠিক হয়ে যাবে। তোমাকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, অনেক কাজ বাকি। মিহির আসলোর বিয়ে দিতে হবে না? তুলির সাথে বিয়ে দিতে হবে, নাতি নাতনি হবে, তখন তোমার কি শক্তিশালী থাকতে হবে না? হ্যাঁ, এই যে মিহির ফোন করেছে। হ্যাঁ বাবা, কি শুনতে পাই না? আচ্ছা আমি ভিডিও কল দিই, হ্যাঁ তুই কেটে দে। শুনতে পাই না। হ্যাঁ বল। তোমরা অডিও কলে শুনতে পাও না, ভিডিও কলে ঠিকই দেখতে পাও। তোমাদের চালাকি মানে। তোকে দেখতে ইচ্ছে করে না বুঝি আমাদের? আচ্ছা এসব বাদ দাও, বলো ফ্রিজে কি কি মাছ আছে? পাঙ্গাস আছে? কি করবি পাঙ্গাস মাছ দিয়ে? আমি শিওর ইলিশ নেই, বাবা তো ইলিশ মাছ আনে না। বাবাকে বললো ইলিশ মাছ নিয়ে আসতে তাড়াতাড়ি। আমি সরিষা ইলিশ খাবো, আমি টিকিট কেটেছি, আমি আসছি। ফিস ফিস করে বলো না, জোরে বলো, জোরে জোরে বল। মাইক দিয়ে বল, মাইক দিয়ে, এরপর মাইক লাগবে। বল। 4 তারিখের টিকিট, 6 তারিখের মধ্যে ঢাকা পৌঁছে যাবো। ভোরবেলা নাকি বিকাল হবে সেটা আমি বলতে পারছি না এখনই। এই দাঁড়া দাঁড়া, কি বলছিস এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি আসছিস? একটু আগেই টিকিট করেছি মা, আসছি বললাম তো, আমি আসছি। কি বলিস এসব? এই দাঁড়া দাঁড়া, তোর পেপারের কি অবস্থা? পেপার হয়ে গেছে? ও আর হবেও না, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। বাবার এত বড় অপারেশন, মা আমি আসবো না। একদম ঠিক করেছিস, লাগবে না পেপার টেপার, চলে আয়। তোর বাবা একটু আগেও বলছিল মন খারাপ লাগে, তোকে দেখতে চায়, স্বপ্ন দেখে সারাক্ষণ তোকে। সত্যি সত্যি আসছিস তো?
হ্যাঁ মা, আমি সত্যিই আসছি। কতদিন পর তোমাদেরকে দেখবো। আর বাবার হার্ট অ্যাটাকের পর আমার আর এখানে ভাল লাগছে না মা। আমি আসি, তোমাদেরকে দেখে যাই অ্যাটলিস্ট। বাবাকে একটু দেখাও তো। এই যে নে, তোর বাবার সাথে কথা বল। নাও নাও নাও। হ্যালো, কেমন আছিস? এই, তুই তো অনেক শুকিয়ে গেছিস রে। আরে বাইরের খাওয়া খায় না, রান্না করতে পারে। পাঙাশ মাছের কথা কি বলছিলি? আটকে গেল। হ্যাঁ, ও হ্যাং করেছে। হবে না। আসছে আসছে, আর ফোনে কথা বলতে হবে না, সামনেই কথা বলতে পারবে, দেখতেও পারবে। খুশি? যাক, তোমার আর খারাপ লাগা থাকবে না। আজকে স্বপ্ন দেখলাম, আজকে এই খবরটা পেলা। এই রাস্তাটা সুন্দর, কৃষ্ণচূড়া পড়ছে যে, ভাল লাগছে। তোমরা একটু আস্তে হাঁটো না, আমি তো পেছনে পড়ে যাচ্ছি। ও সরি সরি, তুমি তো পিছনে পড়ে গেলে। আসো। দেখলে অবস্থা, 20 বছরের বুড়ো আঙ্কেল বিয়ে করলে এমনই হয়। কি বললি? এই কি বললি? বললাম তুমি তোমার বউয়ের চাইতে 20 বছরের বড়। দেখো, চাপ। এই, তুমি আসো তো, বসো এখানে। বসো বসো বসো। অনেক হাঁটা চলা হয়েছে। শোন, তোর বাবা আমার চাইতে মাত্র 7-8 বছরের বড়। যা, আমি বিশ্বাসই করলাম না। তোর মা আমার চেয়ে অঙ্কে পাকা, কিন্তু আজকে ভুল করলো। ও আমার চেয়ে 11 বছর 9 মাসের ছোট। আচ্ছা কি? আমার নিজের না আর কিচ্ছু বিশ্বাস হচ্ছে না। এ কি বলে? শোন, প্রেম কোনো বয়স মানে না। কি কথা বলছে এখন তুমি ছেলের সাথে এগুলা? কেন? তুমি যখন ছেলের সঙ্গে বসে কুটুস 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 করে গল্প করো, তখন আমি তোর সাথে কি এসব কথা বলি? কোনো প্রেম ট্রেম নিয়ে বলি? কেন বলো? আমি তো এগুলোই জানতে চাই। তোমাদের প্রেমটা কিভাবে হচ্ছে, তোমরা কিভাবে কিভাবে নিজেকে চিনেছো, এগুলো আমার জানার বয়স হচ্ছে না। দেখো আমি কত বড় হয়ে গেছি, আমি বাবার মতো হাইট হয়ে গেছে আমার। এখন সব গল্প ছেলের সঙ্গে করা যায়, বয়স হয়েছে। বল, তুমি বল, তোমাদের প্রেমের গল্পটা তুমিই বলো। বলো, এখন বলতে চাও যখন। আহ, তোর মার আমার সঙ্গে প্রেম হয়নি। মানে? আমি আমি তার প্রেমে পড়েছি প্রবল ভাবে। হ্যাঁ, সেটা আমি জানি, সেটা আমি দেখেই বুঝতে পারি। অনেক, কিন্তু মাকে তো অনেকেই প্রপোজ করেছে। মা যা সুন্দর, তুমি একমাত্র তো হতে পারো না। চুপ, আমি ছাড়া কেউ না। মা তোমাকে তো অনেক ও বলতে লজ্জা পাচ্ছে, ও বলতে লজ্জা পাচ্ছে। আবার আমরা তিনজন একসাথে হব। হুম, তিনজন আবার একসাথে হব। 3 জন। আর এখন তো আর আমাকে ভালোবাসো না, এখন তো শুধু ছেলে ছেলে ছেলে। বস বস। কি হয়েছে? এখনো হয়নি, তবে হবে। কি হবে? আমি চিন্তা করেছি তোর বাসায় যাব, তোর ফুপুকে বলে কয়েকদিনের জন্য তোকে এই বাসায় নিয়ে আসবো। তারপরে মিহির আসার পর একেবারে বিয়ে দিয়ে হানিমুনে পাঠিয়ে দেবো। মানে? মিহির আসছে। সত্যি। যা, কথা বলে আয়। খুশি তুমি? অনেক। হ্যাঁ, কি কম শুনি। বলেছি তো, মেশিন, তোমার মেশিনের ব্যাটারি অর্ডার করা আছে, হোম ডেলিভারি দিয়ে দিবে, বাসায় দিয়ে যাবে। কবে কবে? দিবে দিবে। খুশি থাকো, খুশি। খুশি, অনেক খুশি। এখন রাখি, লয়ার সাথে একটু কথা বলতে হবে, কাগজপত্র নিয়ে একটু আলাপ আছে। লাভ ইউ, মিস ইউ বাবু। I miss you too.
মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সেরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। And I love you so, so, so much. সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি, তোর মায়ার সমুদ্রে আদরে হাত বাড়িয়েছি। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে তোর কিনারায় এসে দাঁড়িয়েছি, তোর মায়ার সমুদ্রে আদরে হাত বাড়িয়েছি। আসো, এই যে এদিকে রাখো, একটা উপরে দাও, একটা নিচে দাও। আর এটার কাজটা কই? কাজটা নিয়ে আসো, আর কাপড় নিয়ে আসো, মুছতে হবে, আর ছাদ ঝাড়ু দিতে হবে। কবিতা, আমি তোমাকে খুঁজে খুঁজে উঠছি। আচ্ছা, তুমি একা একা সিঁড়ি দিয়ে উঠে আসলে কি করে? হ্যাঁ? যদি পড়ে যেতে? বলছি, তুমি যে সিঁড়ি দিয়ে উঠে আসলে, হ্যাঁ। যদি পড়ে যেতে? আমি তোমার কথা অল্প অল্প শুনি। কতবার বলছি যে আমার কানের মেশিনের ব্যাটারি নাই। ব্যাটারি ব্যাটারি ব্যাটারি, আমার মাথা শেষ। তোমার ব্যাটারি অর্ডার করা হয়েছে, হোম ডেলিভারি দিবে। লাগবে না, ওদের বলে দাও যে লাগবে না। আমার ছেলে আসতেছে, তার কথা আমি শুনতে পাবো না। তুমি বাবা মা যাই ডাকবে শুনো, তুমি বাবা মা, আমি তো কিছু না। আচ্ছা, শোনো শোনো শোনো, তোমার ছেলে কালকে রওনা হবে, কালকে। হ্যাঁ, আসতে আসতে আরো 2 দিন, 2 দিন পরে বাসায় পৌঁছাবে। এর মধ্যে তোমার ব্যাটারি বাসায় চলে আসবে, ওরা হোম ডেলিভারি দিবে। তখন তুমি সব শুনতে পারবে। বুঝতে পেরেছো? কতদিন পর ছেলেটাকে দেখবো। মিহিরের গাছ পছন্দ, এখানে কত গাছ ছিল, একটা গাছ নেই। এই যে তুমি তো- এই যে আবার তুমি এক্সাইটেড হচ্ছ। ডাক্তার কি বলেছে? হার্টের জন্য এক্সাইটমেন্ট খুব খারাপ। তোমাকে সুস্থ থাকতে হবে। আমি জানি জানি। বসো। হ্যাঁ, আমি সুস্থ থাকবো। তোমাকে ভালো থাকতে হবে, আমার জন্য, মিহিরের জন্য, তোমার নিজের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকতে হবে। আমি চেষ্টা করছি। আমি কি ভেবেছি জানো? আমার কি কি কাজ আছে আমি তালিকা তৈরি করেছি। এই সব কটা কাজ শেষ করে ফেলবো। ছেলে যখন আসবে তখন একদম ফ্রি। ভেরি গুড। সব কাজ গুছিয়ে রাখবে, ছেলে আসলে শুধু তার সাথে গল্প করবে। তুলে তুমি সত্যি এসেছো? একদম ঘেমে গেছো দেখি। উপরে কেন এলে? আমাকে ডাকলেই তো হতো। ঘরে ঢুকে বাবা মার সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম তুমি ছাদে, তাই চলে এসেছি। তোমার বিশ্বাস হচ্ছে না? কি করে বিশ্বাস হবে বলো? কতদিন যে, কত বছর হলো তুমি নেই। তাতে কি হয়েছে? তুমিও তো নেই আমার কাছে, বাবা নেই, মা নেই। তোমাদের সবার চাইতে আমি তো সবচেয়ে বেশি একা। তাহলে কি দরকার বিদেশে থাকার? কেন পড়ে আছো ওই দেশে?
যাই না, বন্ধুদের পাল্লায় পড়ে মাথায় ঢুকেছিল বিদেশে যাব, তারপর চলে গেলাম আমেরিকা। কিন্তু একবার যাবার পরে তো আর কাগজপত্র না হলে আমি দেশে ফিরতে পারছিলাম না। আর তখন যদি চলেও আসতাম দেশে, আবার ফেরত যেতাম কিভাবে? অনেকবার ভেবেছি জানো, দেশে ফিরে আসলেই তো হয়। আমার কি দরকার বিদেশে থাকার? দেশে তো তুমি আছো, বাবা আছে, মা আছে, আমার দাদার বাড়ি আছে, বাবার বিজনেস আছে, সব আছে। তাই এবার ঠিক করেছি আর বিদেশে যাবো না, বাবা মা আর তোমার সাথে থাকবে। তোমাদেরকে নিয়ে একটা স্বপ্নের মতো জীবন হবে আমাদের। ভালো করেছো। থ্যাংক ইউ। তুমি কি করে জানলে কাচের চুড়ি আমার পছন্দের? তোমার পছন্দের কিনা জানি না, কিন্তু মেয়েদের নাকফুল, পায়ের মল আর কাচের চুড়ি আমার তো খুব ভালো লাগে। কি সুন্দর লাগে ওদের। কিন্তু আমার চুড়ির মাপ যে 2.6, এটা তুমি কিভাবে নিশ্চিত হলে? তোমাকে আমি এত ভালোবাসি, তোমার সাথে এত কথা বলি, এইটুকু যদি না জানি তা তোমার আমি কি প্রেমে হলাম বলো? তোমার এই হাত দুটো না, তুমি যখন থাকো না তখন আমি ধরে থাকি জানি। সুনীলের সেই কবিতাটার মতন, তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না। তুলি, তুলি, জি ফুপি। কিরে শাড়ি পরে এত সাজগোজ, কোথাও যাচ্ছিস? না না ফুপি, এমনি। ও, কবিতাও বললো আজকে আসবে। কি ব্যাপার রে? মিহির আসছে বুঝি? আগে বলবি না, একটা নাস্তা পানির ব্যবস্থা করতে হবে না? কি যে করিস! এই শোন, তোর আজকে চুলার পাড়ে যেতে হবে না, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে। কেমন আছো তুমি? তোমাকে তো খুব সুন্দর লাগছে। আরে কাঁদছো কেন? জানো, আমার না একদমই বিশ্বাস হচ্ছে না। শোনো, সময় কম, এয়ারপোর্ট যেতে হবে, রেডি হবো, লাগেজ টাগেজ নিয়ে বেরোতে হবে, আবার ক্যাবও ডাকতে হবে। মা নাকি আজকে তোমাদের বাসায় যাচ্ছে? জানো, আমার না কেমন জানি লাগছে। দেখো চাচিমা কি ভাববে বলো তো? আমি এরকম শাড়ি গয়না পরে সেজে গুজে বসে আছি, আরে দেখো তোমার দেওয়া কাচের চুড়িগুলোও পরেছি। মা ঠিকই ভাববে, মেয়ে একটা 1 নম্বরে বেহায়া, নির্লজ্জ, বিয়ের ঠিক ঠিক আরে শাড়ি চুড়ি পরে রেডি হয়ে বসে আছে। আই, একদম ভালো হচ্ছে না কিন্তু, আমাকে একদম খেপাবে না। খ্যাপানোর এখনো কি দেখলে? একবার আসি খালি, তারপর বুঝবে। এই, তুমি জানো তোমাকে এখন কেমন লাগছে? একদম বাংলা সিনেমার ভিলেনের মতো লাগছে। শোনো, তুমি না একটা একদম
বলো। বাকি কথা তুমি আসলে হবে। কবিতা, হঠাৎ করে তো তেমন কিছু করতে পারিনি, কিন্তু সামান্য মুরগ পোলা করেছে, দুপুরে কিন্তু খেয়ে যেতে হবে। না, খেয়ে যেতে পারবো না। মিহিরের বাবা বাসা একা না, আমি খেয়ে গেলে তো সে আবার না খেয়ে থাকবে। গিয়ে তাকে খাবার দিতে হবে না। এই কি চাচি, তুমি তো কিছুই খাওনি। এটা কি? কি এভাবে এসছিস কেন? মাথায় ঘুমটা দে, লজ্জা লজ্জা ভাব করে আয়। মানে কি ঘুমটা দিয়ে লজ্জা লজ্জা ভাব কেন? তুই কি মনে করেছিস আজকে তোর চাচিমা হিসেবে এসছি আমি? আমি আজকে এসছি শাশুড়ি হিসেবে, দজ্জাল শাশুড়ি। আশ্চর্য, তো খালি মজা নিচ্ছে আমার সাথে। কবিতা যখন বলছে ঘুমটা দিতে দাও। কি মুশকিল। উফ, দাঁড়াও। হয়েছে? খুশি? খুব খুশি, মাশাআল্লাহ, কি সুইট লাগছে। মাশাআল্লাহ। এটা তোর জন্য। আমি চিন্তা করেছি মিহির শুধু ঢাকা এসে পাড়া দিক, পরের দিনই আমি ওকে বউ করে নিয়ে যাব। আপনি কিন্তু আবার না করতে পারবেন না। না না, কেন না করব? মিহির ফোন করেছে। হ্যাঁ বাবা, মা, আমার ক্যাব চলে এসেছে, আমি এয়ারপোর্টের জন্য রওনা হচ্ছি। সাবধানে যাস। ফি আমানিল্লাহ। আর ভালোই ভালো তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ ঠিক আছে। আর তুমি আমার কথা শোনো, যদি আর ফোনে কথা না হয় তাই টেনশন করবে না। ইনশাল্লাহ ঢাকার বাসায় ঢুকে একেবারে দেখা হবে, ঠিক আছে? ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে আয়, দেখ কোথায় এসেছি। মা, আমি রাখছি, আমার দেরি হয়ে যাচ্ছে। বাই। আচ্ছা বাই। সাবধানে আয় বাবা, ফি আমানিল্লাহ। আমার ছেলে রওনা হয়ে গেছে, চলে আসবে পরশু সকালেই তো না পৌঁছে যাবে। চাচি তুমি তো কিছুই নিলে না, হ্যাঁ। নিবে বলো। আমি তোকে খাইয়ে দিই আগে। আপনিও একটু খান। কি ব্যাপার, এত রাতে এখানে বসে আছো? কি হয়েছে, এখানে বসে আছো কেন এত রাতে? না, কিছু না, ঘুম আসছিল না। এপাশ ওপাশ এপাশ ওপাশ করতে করতে ভাবলাম যাই বারান্দায় গিয়ে বসে থাকি, যদি ঘুম আসে। বারান্দায় বসে থাকলে ঘুম আসে? ঘুমাতে হলে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে হয়। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে হয় শুয়ে শুয়ে। চেষ্টা করেছি অনেক করেছি, আসে না। কি নিয়ে টেনশন করো? ছেলে আসবে, সুখের সময়, আনন্দের সময়। এখন তো নাক ডেকে ঘুমাবে। দাঁড়াও, ফোন বাজে, দেখে আসি কে। মিহিরের ফোন।
এই সময়? হ্যালো মিহির, কোথায় তুমি বাবা? আন্টি, আমি মিহির না, সোহেল, মিহিরের বন্ধু। সোহেল মিহিরের ফোন থেকে? মিহির কোথায়? আন্টি, মিহির মানে আজকে সকালে এয়ারপোর্টে যাওয়ার পথে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কবিতা, কে ফোন করেছে? তুমি চিনবে না? মিহির ঠিক আছে? কোথায় মিহির কোথায়? ভালো না আন্টি, আপনি দোয়া করেন। তোমরা আমার মিহিরকে হসপিটালে নিয়েছো? হ্যালো, হ্যাঁ হ্যালো, তুমি সকালবেলায় আমার এই ব্যাটারিটা দেখো। মিহিরের ফ্রেন্ড ফোন করেছে। মিহিরের ফ্লাইট দিলে ও ও পরশু আসার কথা ছিল, ও আসছে না। ও 2-1 দিন পর আসবে। আর মাত্র একটা দিন। কেউ ফোন ধরছে না কেন? সোহেল, সোহেল প্লিজ ফোনটা ধরো প্লিজ। আল্লাহ, সোহেল ফোনটা ধরো প্লিজ। তুমি তুমি এখানে কখন এসেছো? ওর চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? কিছু না, চোখটা খচখচ করছিল। এখানে বসে আছো কেন? কখন এসেছো? রাতে ভালো ঘুম হয় নাই, কিরকম অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে যে কোথাও কি যেন একটা, কেমন জানি আমি বলতে পারবো না। কোথাও কিছু হচ্ছে না, সব ঠিক আছে, সব ঠিক আছে। তুমি যাও, শুয়ে থাকো, রেস্ট করো, যাও, সব ভালো লাগবে। যাও।
হ্যাঁ হ্যাঁ বাবা। সোহেল, কি অবস্থা? ডাক্তাররা এখনো কিছু বলতে পারছে না আন্টি। মানে কি? মিহির ভালো নেই, ভালো নেই আন্টি। তুমি ওর সাথে একটু থাকো। কবিতা, কবিতা, কেউ কি কাঁদছে? না না, কেউ কাঁদছে না। ও, চাচি, ও মা, তুমি তো দেখি নাস্তা রেডিও করে ফেলেছো। আমি আরো খাবার নিয়ে আসলাম একসাথে খাবো বলে। চাচি, কি হয়েছে? তোমার চেহারা এরকম অবস্থা হয়ে আছে কেন? রাতে ঘুম ঠিক মতো হয়নি? কিছু না। মিহির কালকে আসবে না। কেন? কি হয়েছে? ওর ফ্লাইট ডিলে হয়েছে। ও, কই আমাকে তো কিছু বললো না। কবে আসবে? বলেনি এখনো। আসবে, চলে আসবে। আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাটারি অর্ডার ছিল। ওহ, আপনাকে কি পেমেন্ট করা আছে? জি, পেমেন্ট করা আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। কানের মেশিনের ব্যাটারি চলে এসেছে, আমি চাচাকে দিয়ে আসছি। না, দিতে হবে না, আমি পরে দিব, অসুবিধা নেই। চাচা তো শুনতে না পেরে অস্থির হয়ে আছেন। এখন কিছু শোনার দরকার নেই, আমি দিয়ে দিচ্ছি। মিহিরের আসা ডিলে হওয়াতে বোধ হয় চাচির মন খারাপ। আচ্ছা, আমি একটু ফোন করে দেখি তো মিহির কবে আসবে। আমি তো ফোনটা আনতেই ভুলে গেছি। চাচি, তোমার ফোনটা একটু নিলাম। চাচি, থাক, এখন ফোন করতে হবে না, পরে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। সরি আন্টি, কি হয়েছে? সরি। হ্যাঁ, আমরা মিহিরকে বাঁচাতে পারলাম না। চাচি, চাচি, চাচি। মিহির নেই আন্টি, একটু আগে মারা গেছে। চাচি, চাচি, চাচি। কবিতা, আমি কি ভাবছি জানো, ও এমন একটা সময় আসছে, তখন তো আমের সিজন না, অথচ সবচেয়ে বেশি পছন্দ করে আম।
কি আনন্দ করে খায়। ওর বাবা আম ছাড়া আমার কোনো ফল পছন্দ না। আর এখন পাগল আম দুধ, এখনকার কোনো বাচ্চা খেতে পছন্দ করে তুমি বলো? আচ্ছা, এই পাঙাশ আর কই মাছ এ দুটোর মধ্যে কোনটা আমার বেশি পছন্দ মনে করো? আমি জানি যে ওই কই মাছ ওর পছন্দ, কিন্তু দেশি কই, কিন্তু এখন পাওয়া যায় এত বড় বড় কই। ওরা আমি কামরুলকে বলবো ওই ও পাঙাশ এনে দিতে পারবে যদি নদীর পাঙাশ হয়। এই কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? খাও, ওষুধ খেতে হবে তোমার। আচ্ছা শোনো শোনো, আসতে পারেনি, একটু আসার সময়টা পিছিয়েছে। আসছে তো, মন খারাপ করো কি আছে? মিহির, তুই যদি জানতিস তোর মা কি করছে কেন? তুমি তো কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, কেন তাহলে সেই কথা ভেঙে ফেললে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মিহির, প্লিজ আমাকে ছেড়ে যেও না মিহির, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। মিহির, মিহির, তুমি আমাকে কথা দিয়েছিলে, কেন তুমি তোমার কথা রাখলে না মিহির? আমি কিভাবে থাকবো এখন তোমাকে ছাড়া? মা বাবাকে দেখো তুলে, তুমি ছাড়া তো ওদের আর কেউ রইল। তুমি আমাদেরকে ছেড়ে যেও না, তুমি আমাদেরকে ছেড়ে যেও না। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না বীর। মা গো, চলে গেছে বীর, আমাদের সবাইকে একা করে দিয়ে চলে গেল ভূমি। কি করে ওকে ছেড়ে বাঁচবো ভূমি? নিজেকে সামলাও মা, সামলাও। মা গো, মা গো। সোহেল, বাবা তুমি আমাদের জন্য অনেক করেছো, আমার মেয়ের জন্য অনেক করেছো তুমি। আর একটা কাজ করবে, ওর ওর দাফনটা ওখানে করে দাও। আন্টি আপনি বললে আমি ওকে দেশে নিয়ে আসতে পারি। না বাবা, আমি আমি ওর বাবাকে কিছুতে এটা বলতে পারবো না। ওর হার্টের অবস্থা খারাপ, কয়েকদিন পরে অপারেশন, ও কিছুতে এটা মানতে পারবে না। আন্টি আপনি একটু শান্ত হন। আমি অনেক শক্ত আছি বাবা, অনেক শক্ত আছি। আমার একটা মাত্র সন্তান, ওকে আমি
ওকে আমি আর কোনোদিন দেখতে পারবো না। তুমি আঙ্কেলকে কখনোই বলবেন না। ওর বাবা বেঁচে আছে, ও কবে দেশে ফিরবে এই জন্য। বাবা ওকে এই অবস্থায় ওর বাবা দেখলেও ও বাঁচবে না। তুই তুই এটুকু করো আমাদের জন্য। পানি খাবো, গলা শুকিয়ে গেছে। আমি রেগে যাচ্ছি, আমার কিন্তু খুবই রাগ হচ্ছে। এটা কোনো কথা হলো? বললে আসছে, এখন বলছে আসবে না কেন? ফোন করো, ফোন করো। আর গ্রিন কার্ড কি এত জরুরি? তুমি তুমি শান্ত হও, শরীর খারাপ করবে। শান্ত হও, শান্ত হও। আমি শান্ত হয়ে গেছি, বলে দিও। আমি আর কারো কথা শুনছি না, কারো অপেক্ষা করবো না। ভয় পাচ্ছিস? কিভাবে বুঝলে? তোকে আমি চিনি না? সেই ছোটবেলা থেকে যখনই ভয় পেতি একা একা কোথাও লুকিয়ে থাকতাম। আমার সত্যি খুব ভয় করছে মা, অনেক বেশি ভয় করছে। তোমাকে বাবাকে রেখে যাচ্ছি, আর আর তুলি তুমি তো আছো, বাবা আছে, আমি জানি ও ভালো থাকবে। কিন্তু মা, তোমাকে আরেকটা কথা আমি একটু বলতে চাই। বল। বাবা তোমাকে প্রচন্ড ভালোবাসে মা। আমি ছোটবেলা থেকে দেখছি বাবা কতটা কেয়ার করে তোমাকে, কিভাবে তোমাকে আগলে রাখে। আমি বুঝি তোর বাবাকে একটুও ভালোবাসি না? বাস, তুমি বাবার থেকেও অনেক বেশি ভালোবাসো। আমি সব সময় দেখেছি তোমাদের মধ্যে একটা ভালোবাসার একটা কানেকশন কখনো মিস হয় না। আমি তো তোমাদের সন্তান মা, তোমাদের এই ভালোবাসা দেখে আমি বড় হয়েছি। মা, আমি তুলিকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। মা, তুমি প্লিজ দেখো ওর যেন মনটা খারাপ না থাকে, ও যেন ভালো থাকে। মা, তুমি ওকে একটু যত্নে রেখো। তুলিকে আমি তোর মতো করেই যত্ন করব, একদম চিন্তা করিস না।
তুমি আর এখানে এসো না। কি আমি? হ্যাঁ, কেন চাচি? তোমার সাথে বিয়ের কথা হওয়ার পর আমার মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। তোমার চাচা স্ট্রোক করে কানে শোনে না, হার্টের অবস্থাও খারাপ। আমি আর কোনো ক্ষতি চাই না আমাদের। আমার কারণে মেয়ের আমি আসলে চাচার ক্ষতি হবে? কিছু মানুষ থাকে না অপয়া। আমি অপয়া চাচি? আমাদের জন্য তো বটেই। তুমি আর এসো না, কোনোদিন না। আমরা একটু ভালো থাকতে চাই। যাও। যা মা, আমাদের কাছে আর আসিস না। আমাদেরকে ভুলে অনেক ভালো থাক। অন্য কারো ভালোবাসা নিয়ে অনেক সুখে থাক। আমাদের কাছে আর আসিস না। আমাকে ভুল বুঝে হলেও তুই অনেক ভালো থাক। মেয়ের বাসা যেতে হবে। এই জ্বর নিয়ে কোথায় যাচ্ছ? আমাকে তো যেতে হবে চাচিমার বাসায়। তোমাকে না যেতে বারণ করেছে? সেটা তো আমার ভালোর জন্যই। কাল তো গিয়েছিলে, দরজা খোলেনি। আজ হয়তো খুলবে না। তারপরেও তারপরেও আমাকে যেতে হবে ফুপি। মেয়ের তো নেই, ওনাদের তো আমাকে দরকার। আমি ছাড়া কে আছে এখন ওনাদের, বলো? আমাকে তো যেতে হবে। যেতে হবে। আই ওয়ান্ট টু গো বাবা। কেন? তোমার আর দাদুর মতো সাকসেসফুল হতে চাই তাই। তো সেটা দেশে থেকে, পরিবারের মধ্যে থেকে হওয়া যায় না? আমি হইনি? হয়েছো বাবা, কিন্তু কি কিন্তু কি? বাবা, আমরা মানে আমাদের জেনারেশনটা ঠিক তোমাদের মতো না। আমরা আমাদের নিশ্চিন্তের জায়গা থেকে সবসময় শান্তিটা খুঁজে পাই না। দূরের আনসার্টেনিটিগুলো আমাদেরকে সবসময় অনেক অ্যাট্রাক্ট করে। এটা একটা মোহ। আমি জানি এটা একটা মোহ বাবা, আমি এটাও মানছি যে এই মোহ একদিন কেটে যাবে। কিন্তু বাবা, যতদিন না কাটছে আমি আমার আনসার্টেনিটিগুলোকে জয় করার একটা সুযোগ পাবো না। তুমি আমাকে একটু সাপোর্ট করবে না বাবা? তুমি আমাদের একমাত্র সন্তান। হ্যাঁ বাবা, কিন্তু আমিও তো আমার একমাত্রই, তাই না? আমি যদি আমার ইচ্ছাগুলো পূরণ করার জন্য কোনো ইনিশিয়েটিভ না নিই, ডিসিশন না দিই, তাহলে আমি কিভাবে কি করবো বলো? আমার তো কিছু একটা করতে হবে। আমি তো জীবনে কিছু একটা করে দেখাতে চাই। তুমি তোমার একমাত্র না। আমি তোমার মাও, তোমার।
সাপোর্ট করবো, আবার আবার অপেক্ষা করবো। আরে আমি তো তোমাদেরকে একবারে ছেড়ে চলে যাচ্ছি না বাবা, বুঝতে পারছো না? আমি তো আসবো, আমি তো 2-3 মাস, আচ্ছা 2-3 বছর পরে আমি যখন আসবো তখন তোমাদেরকে সাথে করে আবার নিয়ে যাবো। তোমরা ওখানে 3 মাস 4 মাস থেকে আমার ফ্ল্যাটে থাকবে, তারপর ইয়ে করবে, তারপর আবার আসবে, তারপর খাও, শরীর খারাপ করবে। আন্টি, আজকে মিহিরের দাফন হবে, সব হয়ে গেলে আমি আপনাকে জানাবো। আচ্ছা, প্রতি সপ্তাহে আমার সাথে এই অত্যাচারটা না করলে তোমার হয় না? আমি কি মেয়ে? কেন তোমার আমাকে এভাবে প্রতি সপ্তাহে এভাবে চুলে তেল লাগিয়ে দিতে হবে? জোর করে এই যে তেল লাগিয়ে দে, সেজন্য চুলগুলো আছে। আর খুব তো মানুষের সামনে গিয়ে স্টাইল দেখা ওই চুল নিয়ে। আমি যখন থাকবো না তখন আমি শিওর যে চুলও থাকবে না একটাও। তেল লাগিয়ে দিবে কে? মানে কি তুমি থাকবে না? থাকবো না মানে? সবাই কি সারা জীবন থাকে? আরে বাবা মা তো এক সময় না এক সময় চলেই যায়, তাই না? কখনো না। তোমাকে আমি কখনো আমাকে ছেড়ে যেতেই দেবো না। দরকার হলে আমি আমি আগে চলে যাবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, আমাকে ছাড়া থাকতে হবে না। আমি সব সময় তোর সাথে থাকবো। আই লাভ ইউ মা। আচ্ছা তুই বাবা। আন্টি, আজকে দুপুরে মিহিরের দাফন হয়েছে, সব কিছু ঠিক মতো হয়েছে। ওর জিনিসগুলো আমার কাছে আছে। হঠাৎ ওর শেষ সময়ের একটা ছবি তুলেছিলাম, মনে হলো যদি দেখতে চান। জানি না ঠিক হলো কিনা, তবুও ছবিটা পাঠালাম।
কবিতা 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 এই তো জগতের নিয়ম। শুধু কান্না ছাড়া নিজের কিছু থাকে না। মনে হয় আর কিছুরই অভাব নেই আমাদের। আমরা যার যার মতো প্রাণ ভরে কাঁদতে পারি। কাঁদো কবিতা, কাঁদো। তুমি সত্য লুকিয়েছিলে কেন? আমাকে বাঁচিয়ে রাখতে চাও বলে। বেঁচে আছি বলেই তো এই কষ্ট পেতে হলো। এই কষ্টে কষ্টে এখন আমি অন্য মানুষ। না, আর ওই ডাল ভাত প্রতিদিন খাওয়া যায় না, বুঝলো? সব খাওয়া, এইটা আজ খাওয়াবে, ওটা খাওয়াবে, এটা খাওয়া যায় প্রতিদিন? বিরক্ত লাগে না? চাচি, চাচি, চাচিমা, চাচিমা দরজা খোলো চাচিমা। চাচিমা আমাকে ভেতরে আসতে দাও। চাচা, বাবা, আমাকে এভাবে দূরে সরে দিও না তোমরা। চাচি, বলতো পৃথিবীতে সবচেয়ে সুন্দর কথা কি? ভালোবাসি। তার চেয়ে অনেক বেশি সুন্দর আমি আছি। তুমি কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে, তোমরাও আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। মাহবুব সাহেব, মাহবুব সাহেব, মাহবুব সাহেব, এদিকে আসো, এদিকে আসো। কি রে? দেখো দেখি কেমন লাগে। তো আমার শার্ট ছিল, এখন আর নেই। এটা এখন থেকে আমি পরবো। এটা সহ আরো 10-12টা শার্ট আমি সিলেক্ট করে রেখেছি, ওগুলো তার হাত দেওয়া যাবে না। তুমি তো অলরেডি পাঞ্জাবিতে শিফট করে যাচ্ছ শার্ট থেকে, এখন আর এসব তোমার পড়ার সুযোগ হবে না, আর আমি পড়তেও দেবো না। তুমি পাস্ট, আমি প্রেজেন্ট। I should look more dashing. পাস্ট দাঁড়িয়েলা প্রেজেন্ট মাহবুব হাসান। খুব ভালো ছিল কিন্তু, ভালো যাচ্ছে, ভালো যাচ্ছে। 756 দিন আমরা বেঁচে আছি। হ্যাঁ, কারো ফিরে আসার কোনো
অপেক্ষা নাই। ফিরে যাব বলে অপেক্ষা আছে। মেয়ের সাথে আমাদের আবার দেখা হবে। আবার আমরা এক হব, আবার তিনজন এক হব আমরা। আবার আমি ভালো থাকবো, তোমাকে ভালো রাখতে হবে। তোমাকে ফেলে আমি তো যেতেও পারবো না। ছেলে বলবে মাকে রেখে এসেছো কেন? আমি কি জবাব দেবো? কবিতা, মিহির আমাদের জন্য অপেক্ষা করে আছে। এতদিন আমরা ওর অপেক্ষায় থাকতাম, ও এখন আমাদের অপেক্ষায়। আবার দেখা হবে, আবার হবে দেখা।